হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে দেখতেই পাচ্ছ আমরা রয়েছি স্টেশনে, বোলপুর স্টেশনে। আমরা এখন যাচ্ছি বর্ধমান। আমরা যাচ্ছি বর্ধমানে, আমাদের মাসির বাড়ি রয়েছে। আর আজকে হঠাৎ বর্ধমান যাচ্ছি কারণ আমাদের জ্যাঠা আসবে লখনৌ থেকে। তো সেই কারণে উনি কালকে ভোরবেলাতে নামবেন বর্ধমান, তো ওনাকে আমরা আনতেই যাচ্ছি। তো ভোরবেলা যেহেতু উনি নামবেন, ওনাকে আনতে যেতে হবে, আর আমাদের তো আজকে রাতটা গিয়ে থাকতেই হবে। সেই কারণে আমরা আজকে যাচ্ছি আমাদের মাসির বাড়ি, ওখানে আজকে আমরা রাতটা থাকবো। তারপর সকালে জ্যাঠা জেঠিমাকে নিয়ে আবার ফেরত চলে আসবো। এখন বাজে 5:25 আর আমাদের ট্রেন রয়েছে আমাদের ট্রেন ছিল 5:20-তে। তো ট্রেনটা যেহেতু লেট রয়েছে, এখন 5:25 হয়ে গিয়েছে। তো অ্যানাউন্স করেও দিয়েছে এখনই ট্রেনটা চলে আসবে, 10 মিনিট লেট রয়েছে। সামনেই দেখো আসছে এখন একটা কাটা ট্রেনের বগি। আর এই জিনিসগুলো ছোটোবেলাতে দেখে কিন্তু আমরা সবাই খুব মজা পেতাম। আর এই জিনিসগুলো এখন চোখের সামনে দেখলে কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে, তাই না? তো তখনকার দিনটাই যেন আলাদা রকম একটা ছিল। এই জিনিসগুলো সেই তখনকার ফিলিংসটা মনের ভেতর এনে দেয়। পৃথিবীটা আমাদের কিন্তু বেশ সুন্দর। এখন আমি দাঁড়িয়ে এই যে প্রকৃতিটাকে উপভোগ করছি, যেমন আজকের ওয়েদারটাও একটু অন্যরকম আছে। তাছাড়া আস্তে আস্তে বেলা ডুবে যাচ্ছে, সন্ধ্যা নামছে। আর এই যে পাখিগুলো, ওদেরও ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে, তো ওরা কিচিরমিচির করে সারা স্টেশনটাকে মাতিয়ে রেখেছে। তো এই জিনিসগুলো উপভোগ করতে এত ভালো লাগে, সেটা কিন্তু ভাষায় বোঝানো সম্ভব নয়। তারপর আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে তো সন্ধ্যা নেমেই গেল। তো আমাদের ট্রেন এখন চলেও এসেছে। এখন আমরা ট্রেনে উঠি, তারপর দেখি ট্রেনের কি অবস্থা। দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হবে, একটু বসার জায়গা পাবো না। দেখা যাক কষ্ট মষ্ট করে উঠতে পারি নাকি। উঠতে তো হবেই, না উঠেও উপায় নেই। আর এখন ফোনটা যদি এভাবেই ধরে রাখি, হয়তো ফোনটা অন্য কারোর কাছে চলে যাবে ব্লগ তৈরি হতে। ট্রেনে তো আমরা উঠে পড়েছি যাই হোক করে। তো ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। এখন তোমাদেরকে ট্রেনের ভেতরের অবস্থাটা একটু দেখাই। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে দেখে, স্টেশনের অবস্থা দেখে যেটা বুঝেছিলাম যে ট্রেনে হয়তো বসার জায়গা পাবো না। তো ট্রেনে উঠে দেখলাম বসার জায়গা তো নেই, কিন্তু দাঁড়ানোর জায়গাটাও নেই। আমরা যে দাঁড়িয়ে রয়েছি, একটু জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি ভীষণই কষ্ট করে। তো এখন কিছু করার নেই, 1 ঘন্টার রাস্তা এভাবেই আমাদেরকে যেতে হবে একটু কষ্ট করে। আর এই ভিড়ের মধ্যে দাঁড়িয়েও আমি তোমাদের জন্য ব্লগ তৈরি করছি। এখন বাজে 6:30। এখন আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। বর্ধমান স্টেশন। ট্রেন তো আমাদের বর্ধমান পৌঁছে দিতে 1 ঘন্টার সময় নিল। তো আমরা এখন বর্ধমানে পৌঁছে গিয়েছি, 6:30 বাজে। আর এখন আমরা এখান থেকে সোজা মাসির বাড়িতে এখনই যাব না। এখন আমরা যাব এখান থেকে বিগ বাজার, বর্ধমান বিগ বাজার। ওখানে আমরা যাচ্ছি একটা কারণে, মানে একটা জিনিস কিনতে। তো সেটা দেখব ওখানে ভালো পাওয়া যায় নাকি। তারপর যদি পছন্দ হয় সেটা তো কিনবো, আর সেটা কি ওখানে গিয়েই তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে বর্ধমান স্টেশন, ভীষণই সুন্দর, কালারফুল লাগছে। তো চলো, বিগ বাজার পৌঁছানোর জন্য এবার তো আমাদের টোটো অটো কিছু একটা দেখতে হবে। আমরা এইমাত্র সবে ট্রেন থেকে নামলাম, এখন বাজে সন্ধ্যা 6:30। আর বর্ধমান স্টেশনে পৌঁছে গিয়েছি। আমরা টোটো ধরে নিয়েছিলাম স্টেশন থেকে নেমে। এখান থেকে আমরা আগে যাব বিগ বাজার, মানে এখানকার যে বিগ বাজার শপিং মলটা রয়েছে, সেই শপিং মলেই এখন আমরা যাচ্ছি। তো চলো। তো স্টেশন থেকে বর্ধমানের এই মলটাতে আসতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 10 টাকা করে ভাড়া নেয়। আর ওই 5-7 মিনিট এরকম সময় লাগে, খুব বেশি সময় লাগে না, হেঁটেও আসা যায় খুব সহজেই। তো এই মলটার নাম বিগ বাজার নয়, বর্ধমান অর্কিড। তো আমরা এই মলটাতেই যাব। আমাদের খুব খিদেও পেয়েছে, কি খাবো ভাবছি। আর এই মলটাতে যাওয়ার আগে তো আমাদের কাছে ব্যাগ রয়েছে, সেই ব্যাগটাকেও রাখতে হবে।
তো সেই কারণে ব্যাগটা রাখার জন্য আবার এই যে প্রথম দিকটা রয়েছে মলের এই যে শুরুর দিকটা, এইখানে যেতে হবে ব্যাগটা রাখার জন্য। আর যেতে হবে আবার সেই পেছন দিকে ঘুরে ওই যে তোমাদেরকে দেখালাম গেটটা, ওই গেটটা দিয়েই ঢুকতে হবে। তো চলো আমরা এখন আগে ব্যাগটাই রাখি, তারপর কিছু একটু খেয়ে তারপর শপিং মলের ভেতরে যাব। তারপর এমনই একটা হাসির কাণ্ড ঘটলো, আমি তো ফোনের দিকটাতেই খেয়াল করছিলাম, মানে আমার হাজব্যান্ড যাচ্ছিলো ওর পেছনেই আমি যাচ্ছি, কিন্তু আমার নজরটা ছিল ফোনের দিকেই। এবার ও হয়তো কিছু একটা সামনের দিকে দেখছিল। আমাদের এই যে ওঠার জায়গাটা রয়েছে এখানে কিছুই নয়, এখানে হয়তো একটু মানুষ বসে বা এরকম গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে এইটার উপরে উঠে যাচ্ছিলাম যে এখান থেকেই শপিং মলের ভেতরে ঢুকবো, এখান দিয়েই রাস্তা। ভাগ্যিস ও দেখেছিল, নাহলে ও পড়তো উঁচু থেকে নিচুতে, এই যে দেখো কতটা উঁচু রয়েছে, তো ও ওইখানে পড়তো আর আমিও পড়তাম ওপর থেকে নিচে। তারপরে আবার যাই হোক দেখে নিচে নেমে গেলাম। তো চলো এখন আমরা চলে এসেছি ফুচকার দোকান, কাছাকাছিই ছিল, বললো চলো ফুচকা খাই তারপর যাব মলের ভেতর। এবার দেখো আমরা চলে এসেছি বর্ধমান অর্কিড শপিং মলে, বেশ বড় সড়ো একটা শপিং মল। চলো আমরা এখন চলে এসেছি বিগ বাজারের ভেতরে। তো আমরা স্টেশন থেকে নেমে টোটো ধরে সোজা এখানেই চলে এসেছি। এখন আমরা মাসির বাড়ি যাইনি, আর ট্রেন থেকে নেমে খিদে পেয়ে গেছিলো একটু, তাই জন্য কী খাবো, কফি চা সেরকম কিছু পেলাম না, দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম, তারপর চলে আসলাম শপিং মলের ভেতরে। এবার তোমাদেরকে বলি আমরা মেন যে জিনিসটার জন্য শপিং মলে এসেছি সেটা হচ্ছে ফোনের স্ট্যান্ড মানে যে ভিডিও, মানে আমি যে ড্রয়িং ভিডিওগুলো করি, নিজের ভিডিও করতে গেলে আমার তো স্টুডেন্টদের ভিডিওগুলোই, আমি স্টুডেন্টদের আঁকার যে ভিডিওগুলো সেগুলোই ইউটিউবের শর্টসে ছাড়ি, কিন্তু আমার নিজের আঁকার যে ভিডিওগুলো ওইগুলো তৈরি করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, কেননা ফোনটা রাখার মতো তেমন স্ট্যান্ড আমার কাছে নেই, যেটা আমি নিচে বসে খাতা রেখে আঁকবো আর ফোনটা নিচুভাবেই ওরকমভাবে ভিডিওটা তৈরি হবে, তো সেরকম স্ট্যান্ড আমার কাছে নেই। তাই জন্য বোলপুরেও আমরা মানে ঠিক তেমন ঠিকঠাক পেলাম না, তো ভাবলাম বর্ধমান যখন এসেছি তাহলে এখানে একবার খুঁজে দেখাই যায়, সেই কারণে আমরা খুঁজে দেখলাম। তো এখানে অনেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, যে এবার শেষে এই দোকানটাতে এসে তারপর আমাদের একটু ঠিকঠাক লেগেছিলো এই স্ট্যান্ডটা, তো এটাই আমরা এখন দেখছিলাম ফাইনালি। তো বেশ কিছু দোকান ঘুরে দেখার পর এটা আমাদের একটু ঠিকঠাক লেগেছিলো, মানে পছন্দ হয়েছিল, তো চলো এটাই নিয়ে নিলাম। আর আমরা যে কারণে শপিং মলে এসেছিলাম সেটাও আমাদের হয়েই গেল। তো চলো এবার তো আমাদের যেটা কেনার সেটা কিনে নিয়েছি, এবার বাকি যেটুকু আছে একটু ঘুরবো, তারপরেই এখান থেকে বেরিয়ে যাব। তারপর সোজা হাঁটতে হাঁটতে ভাবলাম যে কেন আবার রাস্তাটা বেঁকে গেল, তারপর দেখলাম যে না, সামনে তো ঘড়ি রয়েছে, আর ও ভীষণই ঘড়ি পছন্দ করে। ও হয়তো নিজেও জানে না যে ওর নিজের কটা ঘড়ি রয়েছে, কিন্তু তবুও যেখানে ঘড়ি দেখবে সেখানেই ও দাঁড়িয়ে পড়ে। আর তাছাড়াও এখানকার ঘড়িগুলো বেশ ভালোই লাগছিল। আর এই শপিং মলটার ভেতরে তো এখন অফার চলছে, মেয়েদের কুর্তির ওপরে বেশ ভালোই ডিসকাউন্ট রয়েছে, যেমন 150 টাকা থেকে শুরু হয়ে বেশ সুন্দর সুন্দর কুর্তি রয়েছে, হয়তো চৈত্র সেলের জন্য। আর গ্রসারি সব জিনিসের ওপর মোটামুটি এখন ভালোই ডিসকাউন্ট রয়েছে। যারা কাছাকাছি আছেন তারা তো অবশ্যই আসতেই পারেন, আর যারা একটু দূরে আছেন তারাও আসতে পারেন, বেশ ভালোই শপিং মলটা। আমরা এই মাত্র শপিং মল থেকে বেরোলাম, আর বাইরে বেরিয়ে এই সময় এখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা এবার মাসির বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় রাত 8টা বাজে। এখন আমরা আবার টোটোতে করে ফিরছি মাসির বাড়িতে। এই টোটোটা করে আমাদের আবার রিটার্ন স্টেশন যেতে হবে, তারপর আবার ওখান থেকে আলাদা একটা টোটো নিতে হবে। তো এখানে রাস্তায় দেখো একটা জিনিস দেখলাম, যে কতগুলো বাইক দিয়ে, জানি না এরকম কেন, কতগুলো বাইক টোটো এরকম দিয়ে রাস্তার মাঝখানটা ভাগ করা রয়েছে, একটা দিক দিয়ে গাড়ি যাবে আর আরেকটা দিক দিয়ে গাড়ি আসবে। তো এটা কীরকম কি জানি না, ব্যাপারটা বেশ আলাদা রকম একটা দেখলাম। আর এই যে বর্ধমান ব্রিজ, তো আমরা এখন টোটো থেকে নেমে গিয়েছি, আর সামনেই রয়েছে হনুমানজির পতাকার দোকান দেখলাম। তো সামনেই তো রামনবমী আসছে,
আর আমরা প্রতি বছর এই যে হনুমানজির পতাকাটা এটা আমরা ঘরের ছাদের ওপর লাগিয়ে দিই, তো সেই কারণেই এখান থেকে আমরা নিয়ে নেব। এটা দুটো 100 টাকা বলছে, দেওয়া যাবে? বৃষ্টি তো একটু একটু করে পড়ছে। তারপরে যে স্টেশনের যে লাইটিংয়ের যে ব্যাপারটা, এটাতে রাস্তার ওপর পড়ছে, তো দূর থেকে কিন্তু দেখতে স্টেশনটা বেশ ভালোই লাগছে আর রাস্তাটাও খুব সুন্দর লাগছে। আর আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা যাব স্টেশনের ওই পারে, ওখান থেকে আমাদেরকে আবার টোটো ধরতে হবে। তো তার আগে ভাইদের জন্য কিছু খাবার নিয়ে নিতে হবে। ওদের পছন্দ মতো কী খাবার নেব সেটা বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে না, দুই ভাইয়ের জন্য দুটো চিকেন প্যাটিস নিয়ে নিই, তো সেটাই এখন দোকান থেকে নিচ্ছিলাম। আর একটা টোটোতে আমরা চেপে পড়েছি, হনুমানজি পতাকা কেনার পর ওখান দিয়ে টোটো চেঞ্জ করে আরেকটা টোটোতে উঠেছি, কেননা ওখান থেকে এখানে গাড়ি আসে না, এখানে ওপারের একটা ব্যাপার রয়েছে, তো সেই কারণে আমরা আরেকটা টোটোতে চেপেছি। এখন এখান থেকে সোজা ডাইরেক্ট আমরা মাসির বাড়ি চলে যাব। এখান থেকে বেশিক্ষণ লাগে না, এই সেকেন্ড টোটোটাতে চাপার পর বেশিক্ষণ আর টাইম লাগে না। আর এই টোটোটাতে আমাদের চাপতেও হতো না, আমরা যেহেতু শপিং মলে গিয়েছিলাম ওইটা অন্যদিকে, মাসির বাড়ি অন্যদিকে, তো ওই জন্য আমাদের দুবার টোটোতে চাপতে হলো। সেই কারণে এখান থেকে বেশিক্ষণ লাগবে না। কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপর এখানে রাতও হয়ে গিয়েছে, মাসি হয়তো এতক্ষণে রান্নাবান্না করে রেডি হয়ে গিয়েছে পুরো। তো আমরা যাবো, গিয়ে চেঞ্জ হবো, ফ্রেশ হবো, তারপরে একটু রেস্ট করবো, তারপরে একটু গল্প করে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। আবার ভোরবেলায় জ্যাঠাদেরকে নিয়ে আবার আমাদের বাড়ি ফিরতে হবে সকাল সকাল। জ্যাঠারা 5টার মধ্যে বর্ধমান নেমে যাবে। তো এখন যাবো, ক্লান্তও হয়ে গেছি। আজকের ওয়েদারটা একদমই অন্যরকম, আর মাসির বাড়ির এই যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর পাশেই পুকুর, হালকা লাইট, বেশ সুন্দর লাগছিল জায়গাটা দিয়ে যেতে। আমরা পৌঁছে গিয়েছি মাসির বাড়ি, একটু সামনেই আসছে। ওই টোটোটা আছে ওখানটায়, বাস এখানটাতেই দাঁড়াও 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 দাঁড়াও। চলে এসেছি, এই যে আমরা চলে এসেছি মাসির বাড়ি, একদম গেটের সামনে। মাসিমণি এখনও টের পাইনি যে আমরা গেটের সামনে এসে দাঁড়িয়েছি। তো চলো চুপি চুপি যাই, দেখি বুঝতে পারে নাকি। তোমরা পাহাড়ে বাড়ি করেছি নাকি গো? তো হ্যালো গাইস, আসার টাইমে কিন্তু আমাদের একটু ক্লান্তি লাগছিল, কিন্তু এখন মাসির বাড়িতে এসে কিন্তু ভালোই মজা করছি। আর ফ্রেশ হয়ে নিয়েছি এসেই আগে, তারপর মাসি লিফটি করেছিল, ওইটা খেলাম, খেয়ে দিয়েই আমরা বসে পড়েছি ক্যারাম খেলতে। তারপর খেলতে খেলতে কখন জানি না রাত 11টা বেজে গেল। তো আমরা কিন্তু আজকে ভীষণই মজা করেছি, আর তারপর খেলা করে তারপরে আবার বসে পড়েছি ফোন দেখার জন্য। আর আমরা এসেছি জন্যে ভাইরা আজকে ভীষণই খুশি, আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভীষণই ভালো লাগে। এই যে আমাদের দাদা ভাই, এই কালার লাইটটাও সুন্দর। দাদা ভাই ক্যারাম খেলে হেরে ক্লান্ত হয়ে গেছে। আর এই যে আমাদের দাদা ভাই সব গোটাচ্ছে। এখন বাজে রাত 11টা, আমরা এখন ঘুমাবো। টাটা। বলো না, বলো বলো না, ভালো হচ্ছে তো, ওই জন্য তো যাতে আমি পরে আবার দেখবো, তাই জন্য ভিডিও করছি। বলো না, বলো না। বল পাইপ পুরো পাইপ, ফাইভ ফাইভ মানে কলের পাইপ, ফাইভ কলার পাইপ। ঠিক কাই পিচ, কে ঠিক কাই পিচ, 6 খাই পিস যে লাভ পিচ, কি পিস? পিচ পিচ না, পিচটা কি বলছি? পিৎজা 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 পিৎজা
সিক্স খাই পিচ ও দুটো বল টু খাই কু কি এটা টু খাই গু টুকাই না না ঋষি কি একটা বন্ধু কি টু ভগবানের বন্ধু টু ভগবানের বন্ধু হ্যাঁ আর থ্রি তিনি খাই তিনি কি তিনি খাই তিনি থ্রি খাইছি আর এটা দিন কি বলে তো হ্যাঁ টেলে কি টেন টেন দিকে টেন লাইক পরীক্ষা নাইকি গুণ পেন কি টেন লাইক পরীক্ষা নাইকি গুণ পেন টেন পরীক্ষা নাই কোনো পেন বাহ আর তারপরে 11 এই হয়েছে আর 9 নাইন টেন এইট এইট করে বাইক 8 চালায় বাইক 8 করে বাইক 8 করে পাইক ফাইট এ তোর স্কুলে কটা বন্ধু আমার বন্ধু আমার স্কুল কত বন্ধু কটা বন্ধু আমার বলো হাই ঋষি বলো হাই ওই যে ছোট্ট পুচকুটা আমাদের ঋষিবাবু, ও ভীষণই মিষ্টি আর খুব ভালোবাসে আমাদের সবাইকে। আমি ওকে বলেছি আমি নিমের ডাল দিয়ে দাঁত মাজবো, তো ওই জন্য আমার জন্য নিমের ডাল আনতে গিয়েছিল, আমাকে আবার এনেও দিল, ভাই গেছিল ওর সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, তার মধ্যে দেখি চলে এসেছে আমাদের ছোট্ট পুচকুটা। এই বাচ্চাটা ভীষণই মিষ্টি, আর এই বাচ্চাটা হচ্ছে আমার একজন জায়ের ছেলে। ও ভীষণই ভালো, ওর কথাটা বলতে একটু অসুবিধা হয় বলতে ও একটু তুতলে কথা বলে, আর বাচ্চাটা একটু তুতলিয়ে কথা বললে তো ভীষণই ভালো লাগে শুনতে, তাই জন্যই আমরা ওকে একটু বেশি বেশি করে বকাই। আর ও আমাদেরকে ভীষণই ভালোবাসে, ও সকালে উঠেই জানতে পেরেছে যে আমরা এসেছি, তো সকালবেলাতেই চলে এসেছে, একাই চলে এসেছে। আর ওর সঙ্গে দেখা হতো না, যেহেতু এখন বাজে সকাল 7:30, এখনও আমরা এখানে রয়েছি, কেননা জ্যাঠারা তো আসার কথা ছিল, ভোর 5টার সময় নামার কথা ছিল বর্ধমানে, কিন্তু জ্যাঠাদের ট্রেন অনেকটাই লেট রয়েছে, আসবে সেই 9টার সময় ট্রেনটা এখানে পৌঁছাবে, তো সেই কারণেই আমরা এখানে রয়েছি এখনও। আর সকালবেলাটা ওর সঙ্গে মজা করতে করতেই আমাদের পার হয়ে গেল। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা একটু পরেই রেডি হব, রেডি হয়েই বেরিয়ে যাব। কই বৃষ্টি হচ্ছে এত পিছতে হচ্ছিল না শুধু মিথ্যা কখন পিছতে হচ্ছে পিছনে কই বৃষ্টি কালকে বিকালে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে কোথায়? আজকে তখনও পিছতে হচ্ছিল ওই তুই স্কুল কটায় যাস? বাবা কি তোটা স্কুল কটায় যাস? তোটা হ্যাঁ তোটা কটা? তোটা 6টা? তো 6টা তো কই এখন বাজে তোর কটা? 5টা বাজে, এখন বৃষ্টি হয় নাই? তুই বলছিস বৃষ্টি হচ্ছে? এই বদলা স্কুল কে দিয়েছে? বাবা মা মা বাবা। কোথায় তোর স্কুল? টাউন হ্যাঁ টাউন কি কোথায় স্কুল? স্কুলের নাম কোনটা? স্কুল কি নাম? টাউন কি টাউন টাউন? আমরা তোকে দুধ চা খাস না লিকার চা? আমি তো চাই খাই না। চাই খাস না? আমি তো দুধ চা করেছি, ও না এই চা হ্যাঁ, কোনো ব্যাপার না। খাইনি চা খেয়ে যা। চা খাবি? এইটাকে শেষ করে দাও। না এইগুলো এরপর থেকে ভিজিয়ে খেলে নরম, ভিজিয়ে রেখে দে, ওই ছেড়ে দে। হ্যাঁ এবার বাড়ি থেকে ঘুরে আগে একবার দেখবি তারপর নরম হয়েছে। দুধেই তো আসবো হ্যাঁ দুধই তো পাচ্ছে না, চামচ দেবো? একা একা টাকা খেয়েছে বাড়তে গেল নৌকো যাই তুমি কি? মুসুরে যাবে ওটা আসবে না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তোলো চুমুক দেখেন। ওটা তুমি উঠে যাবে আমি কেন উঠাবো? এ চুমুক দেখা ফেলে উঠে যাবে তোর নামটা বল, দেখ এখনই উঠে যাবে। ওটা পুজো তুই নামটা শুনিয়ে দে একবার, দেখলি শুধু বললাম নাম শুনিয়ে দিতে উঠে গেল, আর নামটা বললে তো অনেক আগেই উঠে যেত। আর আজকে আমরা এখন যাচ্ছি জ্যাঠাদেরকে নিতে, তো আমাদের এখন বাজে 9টা,
আমাদের বেরোনোর কথা ছিল ভোরবেলা 4:30, 4:30 5টার সময় ট্রেন আসার কথা ছিল। ট্রেনটা লেট রয়েছে, লেট মানে প্রচুর লেট রয়েছে, যার জন্য আমরা একটু লেট করেই বেরোলাম। আর কালকে রাতে মাসিদের বাড়িতে আসার পর তারপর এতটা ক্লান্তি লাগছিল, ওই জন্য আর সেরকম একটা ভিডিও করা হয়নি। কিন্তু আমরা সেই একটা রাতে থেকে ভাইদের সঙ্গে ভীষণ মজা করেছি। এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম প্রথমে, তারপর মাসি আবার খেতে দিয়েছিল। খেয়ে দিয়ে আমরা তারপর ক্যারাম খেলতে শুরু করেছিলাম। তো ওইটা খুব মজা হচ্ছিল। ক্যারাম খেলতে গেছে রাত 11টা 11:30 বেজে গিয়েছিল। তারপর রাতে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে ভোর ভোর ওঠার কথা ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা উঠে একটু টাইম পেয়েছিলাম, নাহলে আর সেরকম টাইম পেয়েছিলাম বলতে তাড়াহুড়োর মধ্যেই আমরা রেডি হয়েছি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো সেই কারণে সেরকম একটা ভিডিও করা হয়নি মানে মাসিদের বাড়িতে যাওয়ার পর। তো এখন আমরা যাচ্ছি জ্যাঠাদেরকে নিতে, নিয়ে ওখান থেকে আমরা স্টেশন থেকেই আমরা বাড়ি চলে যাব, বোলপুর চলে যাব। কালকে রাতে তো ভালোই বৃষ্টি হচ্ছিল, আর এখনও দেখো অনেক মেঘ করে রয়েছে। আর কালকে তোমাদের যাওয়ার সময় যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে সেই রাস্তা, পাশেই পুকুর পাড় রয়েছে। তো বেশ সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়। আমরা এখন স্টেশনে পৌঁছে গিয়েছি, আর এখনই মাসি ফোন করে জানালো যে ভাই আসছে, আমরা কি একটা ভুলে গিয়েছি সেটা দেওয়ার জন্য। তো আমরা কিছু ভুলে আসিনি, মাসি খাবার পাঠিয়েছে আমাদের জন্য, সেটাই ভাই আবার দিতে আসলো আমাদেরকে। এদিকে আমাদের ট্রেনের টাইমও হয়ে এসেছে, তো তাড়াহুড়োর মধ্যে ভাই অনেক কষ্ট করেই আসলো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমান ব্রিজের ওপর, স্টেশনের ব্রিজের ওপর। আর এখনই আমাদের ট্রেনটা আসবে, মানে জ্যাঠারা যে ট্রেনটাতে আসবে সেই ট্রেনটা এখনই আসবে। আমরা ব্রিজে দাঁড়িয়ে রয়েছি কারণ অ্যানাউন্স করবে যে কত নম্বর স্টেশনে ট্রেনটা আসবে, তো সেই জন্য আমরা ওপরেই দাঁড়িয়ে রয়েছি। যখনই অ্যানাউন্স করবে তারপরেই আমরা নিচে নেমে যাব, গিয়ে জ্যাঠাদেরকে নিয়ে তারপরে খুব বেশিক্ষণ সময়ে আমাদের বাড়ি ফেরার জন্য যে ট্রেনটা আমাদের আসবে সেই ট্রেনটা আবার খুব বেশি লেটে নয়, জ্যাঠাদের ট্রেনটা ঢোকার পরপরই সেই ট্রেনটা। তো এখানে এখন দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ব্রিজটা তোমরা দেখছো, এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রেল ব্রিজ, বর্ধমানের এই ব্রিজটা। আর আমরা এখন ব্রিজ থেকে নিচে নেমে গিয়েছি, আমাদের অ্যানাউন্স করে দিয়েছে এখানেই আমাদের জ্যাঠার ট্রেনটা আসবে। আমাদের ট্রেন চলে এসেছে, এই ট্রেনেই আসবে জ্যাঠা জেঠিমা। তো জ্যাঠারা ট্রেনের অনেকটাই এগিয়ে সামনের দিকেই ছিল, আর আমরা পেছন দিকে দাঁড়িয়েছিলাম। ততক্ষণে জ্যাঠা আর জেঠিমা ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছিল। আর তা করতেই এদিকে আমাদের অ্যানাউন্স করে দিয়েছে যে বোলপুরে আমাদের যাওয়ার যে ট্রেনটা, সেই ট্রেনটা এখনই আসবে। তো সেই জন্য আমরা এখন এই প্ল্যাটফর্মে ওয়েট করছি, আমাদের ট্রেনটা এখনই আসবে। আর এই যে আমাদের ব্যাগপত্র সব জ্যাঠাদের, তো এগুলো খুব সামলে নিয়ে উঠতে হবে ট্রেনে। আর তারপর ট্রেনে উঠে তো প্রচণ্ড ভিড় ছিল, মানে আমাদের যাওয়ার দিন মানে কালকে যতটা না ভিড় ছিল তার 3 ডবল ভিড় ছিল। আর ব্যাগপত্র নিয়ে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিল, সেই কারণে ট্রেনের মধ্যে আর অতটা ভিডিও করা হয়নি। তো আমরা বোলপুর স্টেশনে নেমে গিয়েছি, নেমে এখন আমাদের টোটো ধরতে হবে, টোটো ধরে বাড়ি ফিরতে হবে। চলো, আর গুড়ি গুড়ি করে বৃষ্টিও পড়ছে, তো তাড়াতাড়ি টোটোতে এখন উঠি। ট্রেন থেকে নামার পর জ্যাঠা তো আমাদের ভীষণই খুশি, কারণ জ্যাঠা এখানেই থাকতেন, এখানেই বড় হয়েছেন। চাকরি পাওয়ার পর জ্যাঠাকে তখন লখনৌ চলে যেতে হয়েছিল, তো সেই কারণে জ্যাঠা প্রতি বছর একবার করে বোলপুরে আসেন, সেই রকমই এবারেও এসেছেন। আর এখানে এসে জ্যাঠা ভীষণই খুশি হন। আর জ্যাঠা জেঠিমা এতটা ভালো, এতটা সরল বলে বোঝানো যাবে না। মানে জ্যাঠা আমার তো জ্যাঠার শ্বশুরমশাই হন, কিন্তু উনি এমনভাবে কথা বলেন আমার সঙ্গে, মনে হয় যে উনি আমার নিজেরই জ্যাঠা। ভীষণই ভালো। আর জেঠিমা তো আরও সরল সাদা মানুষ, ভীষণই ভালো দুজনেই। ওনারা আসলে আমাদের বেশ মজাই হয়। আর মানুষের জীবনের জন্মস্থানটা তো ভীষণই প্রিয় একটা জায়গা হয়, তো সেরকমই জ্যাঠা কিন্তু মিষ্টি খেতে ভীষণই ভালোবাসেন, রসগোল্লা। আর ওখানে তো তেমন ভালো পাওয়া যায় না রসগোল্লাটা, তো জ্যাঠা এখানে এসে প্রচুর রসগোল্লা খান। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর কাছাকাছি চলে এসে দেখছি আবার রাস্তায় প্রচুর জ্যাম লেগে রয়েছে, কারণ এই যে এই পাশে দেখো আলু কোলেস্ট্রল রয়েছে একটা, তো সেই কারণে প্রচুর গাড়ি আলু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সামনে দুই দিকেই তো লরি রয়েছে, আর সামনেই জ্যাম লেগে গিয়েছে, তো সেইখানে সময়টা অনেকটা চলে গেল। না হলে আমরা তার আগেই বাড়ি পৌঁছে যেতাম, অনেক আগেই। তো প্রচুর আলু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।
তো দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর আমি গোটা একটা দিনের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার বাড়ির মানুষজনদের সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম। তো আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।